আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ভুল করে থাকি, কিন্তু সেই ভুলগুলোকে শুধরানোর বিন্দুমাত্র চেষ্টা করি না। আমরা ভাবি এইভাবেই চলে যাবে, আমাদের যায় না এইভাবে। আসলে একদিন আমাদের ভাগ্যেও ঠিক সেই খারাপ জিনিসটাই ঘুরে আসে, তখন আমরা শুধু হাই হতাশ করি। তা চলুন আজ একটা গল্প শুরু করি। একজন কৃষক ঘিয়ের ব্যবসা করেন, তো তার স্ত্রী তাকে ঘিয়ের বোতলগুলোতে ঘি পুড়ে শহরে বেচতে পাঠান। কৃষক সেইগুলো বিক্রি করে এসে কিছু সবজি আনাজপত্র যা আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি ফেরে। তো রোজকার মতো সেদিনও কৃষকের স্ত্রী কৃষককে কয়েক বোতল ঘি ভরে দিলেন, যার ওজন প্রত্যেকটার 1 কিলো করে, দিয়ে কৃষককে শহরের উদ্দেশ্যে পাঠালেন বিক্রি করতে। কৃষক প্রতিদিন যে দোকানে মালটি বিক্রি করেন সেই দোকানে গিয়ে প্রতিদিনের মতো শিশিটি রাখলেন, ওজন করে দিলেন এবং তার বিনিময়ে যা কিছু পয়সা পেল, কিছু আনাজপত্র নিয়ে ঘরে ফিরল। দোকানদারের সন্দেহ হয়েছে হঠাৎ, যে দেখি তো ওজনটা তো দেখি কত হয়েছে আজকে। ঘিয়ের বোতলটা ওজন করতে গিয়ে সে দেখতে পায় ঘি কোনো বোতলে কিন্তু 1 কিলো করে ঘি নেই, ঘি রয়েছে 900 গ্রাম করে। দোকানদার তো রেগে মেগে একদম টইটম্বুর, সাহেস্তা করে ছাড়বে কৃষককে। পরের দিন যথারীতি কৃষক তার স্ত্রী দেওয়া ঘি নিয়ে পুনরায় সে দোকানে এলেন। দোকানদার তো কৃষককে দেখেই একদম চক্ষু চড়ক গাছ তার। সঙ্গে সঙ্গে সে কৃষককে মারতে ছুটলেন তিনি। বেরো দোকান থেকে, তোমার জন্য আমার ব্যবসায় লস, তুমি আমাকে প্রতিদিন কম দিচ্ছ, তোমাকে আমি বিশ্বাস করে আমি ঠকে গেছি। কৃষক তো চোখ মুখ দিয়ে জল বেরিয়ে চলেছে এবং ভীষণ লজ্জিত সে আজ। সে সত্যি মন থেকে কম দিতে চায়নি, কিন্তু সে কেন কম দিল? তো কৃষক তখন উত্তরে বলল যে বাবু, আমি তো আপনাকে কম দিইনি কোনো দিন। আপনি আমাকে যে প্রতিদিন চিনির প্যাকেটে করে চিনিটা দেন 1 কিলো করে, আমি তো সেটাকেই একদিকে রাখি আর ঘির বোতলটাকে একদিকে রাখি, দুটোর ওজন সমান করে আপনাকে ঘিটা দিয়ে দিই। তাহলে আমারটা কী করে কম হলো বাবু? আসলে আমাদের জীবনটা এরকম, আমরা দুর্বলদের প্রতি সবসময় আক্রমণ করি, যত অন্যায় তাদের উপর করি আমরা, কিন্তু নিজেদের করা দিনের পর দিন সেই অন্যায়গুলো আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি। এটাই পৃথিবী, এটাই সমাজ। এইভাবেই প্রতিদিন শোষিত হচ্ছে দুর্বল মানুষগুলো। কিন্তু আপনি জানবেন, ওই যে কৃষকটি কম দিল, তার ফলে দোকানদারের এতদিনে লস গেল, আপনারও কিন্তু একদিন এরকম বিপদ আসতে পারে। তাই কাউকে ঠকানোর আগে অবশ্যই ভেবে নেবেন 10 বার, যে সেটা যদি আপনার সঙ্গে কখনো রিটার্ন হয়, তা আপনি কোথায় যাবেন। কারোর সঙ্গে অসৎ ব্যবহার করে বা অসভ্যতামি করে বেশি দিন টেকা যায় না। ঠিক আপনার কাছে তার ফলাফল কোনো না কোনো মাধ্যম দিয়ে ফিরে আসবে। তখন পারবেন তো সেই সমস্যার সমাধান করতে? তখন পারবেন তো সেই সমস্যার সম্মুখীন হতে? তাই নিজেকে বেশি কিছু খরচা করতে হবে না, শুধু নিজের চিন্তাভাবনা পাল্টাতে হবে, নিজের ধারণাটা পাল্টাতে হবে। অন্যের প্রতি সম্মান সমানভাবে প্রদর্শন করতে হবে আপনাকে। দেখবেন আপনাকেও সম্মান চাইতে হচ্ছে না।